was all about shinobi. শিনোবিরা তাদের হার্ড ওয়ার্ক, ট্যালেন্ট এবং উইল পাওয়ার দিয়ে ট্রেনিং করে পাওয়ারফুল হতো। এখানে আমরা বিভিন্ন স্টোরি, স্ট্রাগল এবং ডেভেলপমেন্ট দেখতে পেতাম। কিন্তু ওৎসুৎসুকিদের আসার পর পুরো নারুতো শিপুডেন এবং বোরুতো অ্যানিমের পাওয়ার সিস্টেমই চেঞ্জ হয়ে গেছে। একজন ওৎসুৎসুকির বেস ফর্মে যে পরিমাণে পাওয়ার এবং অ্যাবিলিটি থাকে সেটাই একজন শিনোবি তার সারা জীবন ট্রেনিং করেও পারবে না। এই জন্যই কিন্তু ওৎসুৎসুকিদের গড বলা হয়। আজকে চলো এইরকমই পাওয়ারফুল গডদেরকে একটা র্যাঙ্ক করা যাক। টপ 10 স্ট্রংগেস্ট ওৎসুৎসুকি ইন নারুতো অ্যান্ড বোরুতো। এর মধ্যে নাম্বার 6 থেকে নাম্বার 3 পর্যন্ত র্যাঙ্কিং অনেক বেশি ইন্টারেস্টিং। আর হ্যাঁ, আমি এখানে মাঙ্গা ইনক্লুড করছি না, জাস্ট অ্যানিমে। নাম্বার 10, টোনেরি ওৎসুৎসুকি। টোনেরি তার ব্যাকুগানকে টেনসেগানে ইভলভ করার পর অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল। তার কাছে পুরো মুন অর্থাৎ চাঁদের কমপ্লিট কন্ট্রোল ছিল। সে যখন ইচ্ছা তখন পৃথিবীকে ডিস্ট্রয় করতে পারত। আর যখন সে টেনসেগানের সাহায্যে তার চাকরা মোড ইউজ করে তখন সে আরো বেশি ফাস্ট এবং পাওয়ারফুল হয়ে যায়। টোনেরির এই চাকরা ফর্মকে তোমরা নারুতোর কেসিএম মোডের সাথে কম্পেয়ার করতে পারো। এমনকি এটা বলা ভুল হবে না যে কিছু কিছু ক্ষেত্রে এটা নারুতোর কেসিএম মোডের থেকেও পাওয়ারফুল। সে তার পাওয়ার ইউজ করে পুরো মুন অর্থাৎ চাঁদকে 2 ভাগে ভাগ করে দিয়েছিল। এমনকি টোনেরি তার চাকরা মোডে ট্রুথ সিকিং অর্ব ইউজ করতে পারে, যেটা ডিফেন্স এবং অফেন্সিভ অ্যাটাকের জন্য অনেক বেশি হেল্পফুল। তবে এত পাওয়ারফুল হওয়ার পরেও টোনেরির একমাত্র ভুল ছিল কি জানো? হিনাটাকে পছন্দ করা। কারণ তোমরা সবাই জানো হিনাটাকে কেউ তুলে নিয়ে গেলে নারুতো ঠিক কি করতে পারে। বেচারা আর কাউকে পাই নাই। My dear Byakugan princess, Hinata, let us be married. নাম্বার 9, গড অফ দি উচিহা ইন্দ্রা ওৎসুৎসুকি। ইন্দ্রা ওৎসুৎসুকি ছিল হোগোরোমো ওৎসুৎসুকির বড় সন্তান। সো বুঝতে পারছো স্বাভাবিকভাবেও তার কাছে ওৎসুৎসুকিদের সব রকম পাওয়ারই থাকবে। শুধু তাই নয়, ইন্দ্রা ছোটবেলা থেকে অনেক ট্যালেন্টেড ছিল। পারফেক্ট চাকরা কন্ট্রোলের সাহায্যে সে অনেক জুৎসু ক্রিয়েট করেছিল। তবে হোগোরোমো যখন আশুরাকে তার সাকসেসর হিসাবে সিলেক্ট করে তখন ইন্দ্রার মাথা পাগল হয়ে যায়। আর এই হেডসেট থেকে সে তার শারিঙ্গানকে আয়োজন করে ফেলেছিল। অ্যান্ড গেস হোয়াট, এটার পিছনেও জেৎসুর হাত ছিল। ইন্দ্রার কাছে ছিল মাঙ্গেকিউ শারিঙ্গান, যার সাহায্যে সে কমপ্লিট সুসানো ক্রিয়েট করতে পারত। ইন্দ্রার এক্সাক্ট পাওয়ার এবং অ্যাবিলিটি নিয়ে আমাদের আসলে তেমন কোনো কিছু রিভিল করা হয়নি। তবে সে আশুরাকে টক্কর দেওয়ার মতো যথেষ্ট পাওয়ারফুল ছিল। সব শেষে আশুরার সাথে ফাইটে ইন্দ্রা ওৎসুৎসুকি হেরে যায়। তবে তাদের ভেতরকার এই যুদ্ধ এখনো শেষ হয়নি। তাদের এই হেডসেট সাইকেল এখন পর্যন্ত চলছেই। নাম্বার 8 আছে ইন্দ্রারই ছোট ভাই আশুরা ওৎসুৎসুকি। ছোটবেলাতে ইন্দ্রার মতো আশুরা ওৎসুৎসুকি অতটা ট্যালেন্টেড ছিল না, কিন্তু সে তার উইল পাওয়ার এবং হার্ড ওয়ার্ক দিয়ে অনেক ট্রেনিং করে এবং একসময় সে ইন্দ্রার থেকেও পাওয়ারফুল হয়ে যায়। এছাড়াও তার পিওর হার্টের জন্যই কিন্তু হোগোরোমো আশুরাকে তার সাকসেসর হিসেবে চুজ করেছিল। নাম্বার 7, হামুরা ওৎসুৎসুকি। হামুরা ছিল হোগোরোমো ওৎসুৎসুকির ভাই। হোগোরোমো আর হামুরা মিলে কাগোয়াকে সিল করেছিল। হামুরার কাছে আছে ব্যাকুগান। হামুরার কাছে হয়তো টেনসেগানও ছিল, তবে এটা নিয়ে কোনো অফিসিয়াল কনফার্মেশন পাইনি। নাম্বার 6, হোগোরোমো ওৎসুৎসুকি, দ্য সেজ অফ 6 পাথ। নারুতো শিপুডেনে কাগুয়ার পর সেই ছিল সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টার। হোগোরোমোর কাছে আছে হিউজ চাকরা এবং দ্য রিনেগান। এমনকি তার কাছে রিনে শারিঙ্গানও ছিল। হোগোরোমো ওৎসুৎসুকিকে তোমরা পিওর গড বলতে পারো, কারণ সে যে কোনো কিছু ক্রিয়েট করতে পারতো। নট অনলি ক্রিয়েট, বাট সেটাতে প্রাণও ফিরে দিতে পারতো। এই পাওয়ার ইউজ করে সে 10 টেলস থেকে 9টা টেল বিচ বানিয়েছিল। নাম্বার 5, কিনশিকি ওৎসুৎসুকি। কিনশিকি ওৎসুৎসুকিকে আমরা প্রথমবারের মতো মোমোশিকি ওৎসুৎসুকির সাথে দেখতে পাই। আর সাসকের সাথে কিনশিকির ব্যাডেস্ট ফাইটটা তোমরা সবাই দেখেছো। সাসকে কিন্তু সেই সময় অনেক বেশি পাওয়ারফুল ছিল, কিন্তু তারপরেও কিনশিকি তাকে ওভার পাওয়ার করতে থাকে। আই মিন হি ইজ অলসো অ্যান ওৎসুৎসুকি। কিনশিকির মেইন অ্যাবিলিটি সেটা হলো তার চাকরা ওয়েপেন, যেটা ডিস্ট্রাকশন লেভেল এমন যে এটার সাহায্যে সে একটা প্ল্যানেটকেও ডিস্ট্রয় করতে পারে। ইয়েস, এই চাকরা ব্লেড দিয়ে তার সামনে যা আসবে সে সবকিছু কেটে ফেলতে পারে। সবকিছু মানে সবকিছু। কিনশিকির কাছে হয়তো আরো অনেক রকম অ্যাবিলিটি ছিল, বাট আমরা সেটা দেখতে পাইনি। আর সবকিছু শেষে সে তো মোমোশিকির সাথেই মার্জ হয়ে যায়। নাম্বার 6, কাগুয়া ওৎসুৎসুকি। মানো আর না মানো, কাগুয়ার জন্য কিন্তু এই শিনোবি সিস্টেম তৈরি হয়েছে। নারুতো অ্যানিমেতে তার মাধ্যমে চাকরা সিস্টেম এসেছে। সে পৃথিবীতে এসেছিল চাকরা ফ্রুটের জন্য, কিন্তু সে ইশিকিকে ধোঁকা দিয়ে পৃথিবীতেই থেকে যায়। কেন? ইয়েস,
ভালোবাসার জন্য, লর্ড টেনজির উপর ভালোবাসার জন্য। হ্যাঁ, একজন হিউম্যানের জন্য একজন ওৎসুৎসুকি তার পুরো ক্ল্যানকেই ধোকা দিয়েছিল। অ্যাজ অ্যান ওৎসুৎসুকি কাগুয়া অনেক বেশি পাওয়ারফুল ছিল, তবে চাকরা ফুড খাওয়ার পর সে আরো বেশি পাওয়ারফুল হয়ে যায়। একটু খেয়াল করলে দেখবা যে চাকরা ফুড খাওয়ার পরে কিন্তু সে তার রিনে শারিগান আয়োজন করেছিল। এই রিনে শারিগান ইউজ করে সে ইনফিনিট সুকোমি ক্রিয়েট করেছিল। ফোর্থ গ্রেড নিনজা ওয়ারে একদম শেষের দিকে সে ঠিক কতটা পাওয়ারফুল ছিল তা তোমরা সবাই দেখেছো। পুরো টিম 7 কে তাদের হাইয়েস্ট পাওয়ার আপ দেওয়া হয়েছিল, তারপরে তারা কাগুয়ার সামনে দাঁড়াতে পারছিল না। কাগুয়া আমাদেরকে প্রথমবারের মতো দেখিয়েছিল যে একটা পিওর ওৎসুৎসুকির কাছে ঠিক কি লেভেলের পাওয়ার থাকে, দা গড লেভেল পাওয়ার। তার পাওয়ার এবং অ্যাবিলিটি নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আসবে। নাম্বার 3, মোমোশিকি ওৎসুৎসুকি। মোমোশিকির ফার্স্ট অ্যাপিয়ারেন্সে আমরা বুঝে গিয়েছিলাম যে সে ছিল কাগুয়ার থেকেও পাওয়ারফুল। মোমোশিকির কাছে আছে ব্যাকুগান এবং রিনেগান। সে এমনিতে অনেক বেশি পাওয়ারফুল ছিল, আর কিনশিকে অ্যাবজর্ব করার পর একেবারে আনস্টপেবল হয়ে যায়। নারুতো এবং সাসকে তাদের পিক ফর্মেও মোমোশিকিকে হারাতে পারছিল না। এটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে মোমোশিকি আসলে কতটা পাওয়ারফুল ছিল। মোমোশিকি যে কোনো টাইপের চাকরা নেচারকে অ্যাবজর্ব করতে পারে, তারপর সেই চাকরাকে আরো বেশি পাওয়ারফুল বানিয়ে কাউন্টার অ্যাটাক করতে পারে। অর্থাৎ মোমোশিকি সামনে তোমার অ্যাটাক তোমার থেকেও পাওয়ারফুল হয়ে তোমার দিকেই ফিরে আসবে। এবার আমাদের লিস্টে নাম্বার 2 তে আছে ইশিকি ওৎসুৎসুকি। ইয়েস, প্রথমবার কাগুয়ার সাথে যে ওৎসুৎসুকি পৃথিবীতে এসেছিল এবং লর্ড টেনজির জন্য কাগুয়া যাকে ধোকা দিয়েছিল। কাগুয়া হোক অথবা মোমোশিকি, ইশিকি তাদের থেকে অনেক পাওয়ারফুল ওৎসুৎসুকি। ইশিকি এত বেশি পাওয়ারফুল ছিল যে নারুতো এবং সাসকে তার সামনে দাঁড়াতেই পারছিল না। তারা দুজনে মোমোশিকিকে কিন্তু মোটামুটি ভালো একটা টক্কর দিয়েছিল, বাট ইশিকির সামনে দাঁড়াতেই পারছিল না। ইশিকি তার দোজুৎসুর সাহায্যে যে কোনো কিছুকে মলিকুলার লেভেল থেকে অনেক বড় করতে পারে। এছাড়াও ডাইকোকুরিনের সাহায্যে সে যে কোনো ছোট বড় কর্পসকে সামান করতে পারে। এছাড়াও ইশিকি চাকরা রডকে কন্ট্রোল করতে পারে। এই চাকরা রড কিন্তু লাইটের স্পিডের থেকেও বেশি ফাস্ট মুভ করে এবং ইনডিস্ট্রাক্টেবল। এছাড়াও ইশিকির কাছে এমন একটা ডাইমেনশনের কন্ট্রোল আছে যেখানে কিন্তু টাইমই কাজ করে না। প্লট টুইস্ট আর নারুতোর ব্যারিয়ার মোড যদি না থাকতো ইশিকিকে হারানোর মতো কেউ ছিল না। ইশিকি এতটাই পাওয়ারফুল ছিল। এবার পুরো নারুতো এবং বরুতো অ্যানিমের সবচেয়ে পাওয়ারফুল ওৎসুৎসুকি হলো শিবাই ওৎসুৎসুকি, দ্য গড অফ অল ওৎসুৎসুকি। শিবাই হলো ওৎসুৎসুকিদেরও গড, সো বুঝতে পারছো সে কতটা পাওয়ারফুল হবে। তাকে নিয়েও আমাদের কাছে খুব বেশি ডাটা নাই, কারণ রিসেন্টলি বরুতো অ্যানিমে তাকে ইন্ট্রোডিউস করানো হয়েছে আমাডোর মাধ্যমে। আমাডোর মতে শিবাই অনেক বেশি পাওয়ারফুল ওৎসুৎসুকি। সে অনেক আগে থেকে এক্সিস্ট করে। অন্যান্য ওৎসুৎসুকির মতো সেও এক প্ল্যানেট থেকে অন্য প্ল্যানেটে যেত চাকরা ফ্রুটের জন্য, কিন্তু সে এত বেশি চাকরা ফ্রুট কনজিউম করেছে যে সে একজন ইমর্টাল বডিলেস গড হয়ে গেছে। ইয়েস, তার কোনো ফিজিক্যাল ফর্মই নেই। বলা হয়ে থাকে সে হয়তো অন্য কোনো ডাইমেনশনে আছে। শিনোবি ওয়ার্ল্ডের জন্য এর থেকে বড় থ্রেট হতেই পারে না। যেখানে তোমরা একটা পাওয়ারফুল ওৎসুৎসুকিকে সামলাতে পারছো না, সেখানে একবার ভাবো ওৎসুৎসুকিদের গড শিবাই ওৎসুৎসুকি যদি পৃথিবীতে আসে তাকে কে হারাবে? শিবা ইউজ করে শিনজুৎসু, এটার জন্য সে অনেক বেশি পাওয়ারফুল। তবে শিবাই ওৎসুৎসুকিকে নিয়ে আমার আলাদা একটা ভিডিও বানানোর প্ল্যান আছে। আমি অলরেডি শিবাইকে নিয়ে রিসার্চ করা শুরু করে দিয়েছি। খুব শীঘ্রই হয়তো শিবাই ওৎসুৎসুকি নিয়ে ভিডিও আসবে। আর তোমরা অনেকেই বরুতো জোগান নিয়ে ভিডিও চেয়েছো, সেটা নিয়েও কাজ চলছে। সো আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।